আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা ইয়াসিনের তৃতীয় রুকুর প্রথম পর্ব আয়াত 33 থেকে 50। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 33 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, মৃত জমিন তাদের জন্য একটা নিদর্শন, তাকে আমি জীবিত করি আর তা থেকে আমি উৎপন্ন করি শস্য, যা থেকে তারা খায়। ওয়া আয়াতুল লাহুমুল আরদু, আর অন্যতম নিদর্শন তাদের জন্য আল আরদু, মাটি, ভূমি, আল মাইতাতু অর্থাৎ মৃত জমিন, মৃত মাটি, আহইয়াইনাহা আমরা তাকে জীবিত করি, ওয়া আখরাজনা মিনহা ও আমরা সেই মাটি থেকে উৎপন্ন করি হাব্বান, শস্য দানা, ফামিনহু ইয়াকুলুন অতঃপর তারা তা থেকে খায়। আর আমি তাতে খেজুর ও আঙ্গুরের বাগান তৈরি করি আর তাতে প্রবাহিত করি ঝর্ণা দ্বারা। ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলি ওয়া আনাব, আর আমরা তা থেকে খেজুর ও আঙ্গুরের বাগান তৈরি করি। ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, আর তাতে প্রবাহিত করি ঝর্ণা ধারা, যাতে তারা তার ফল খেতে পারে। লিয়াকুলু মিন সামারিহি, যা তারা তাদের হাত দিয়ে বানায়নি, তাহলে কেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না? ওমা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন, পবিত্র পুত পবিত্র সেই সত্তা যিনি জোড়া সৃষ্টি করেছেন প্রত্যেকটির, যা উৎপন্ন করে জমিন আর তাদের নিজেদের ভিতরেও, আর সে সবেও যা তারা জানে না। সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে রাত। ওয়া আয়াতুল লাহুমুল লাইলু, তা থেকে আমি দিনকে সরিয়ে নেই। নাসলাখু মিনহুন নাহারা ফাইদা হুম মুজলিমুন, ফলে তখনই তারা অন্ধকারে ডুবে যায়। আর সূর্য তার জন্য নির্দিষ্ট করে দেওয়া জায়গায় গতিশীল। ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, এটা মহা পরাক্রমশালী সর্বজ্ঞের সুনিপুরিত নির্ধারণ। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আয়াত 39। আর চাঁদ, তার জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল, যা সে অতিক্রম করে, এমনকি শেষ পর্যন্ত সেটি খেজুরের কাদির পুরনো শুকনো দণ্ডের মতো হয়ে ফিরে আসে। ওয়াল কমার, এবং চাঁদকে কদ্দারনাহু মানজিলা, তার জন্য আমরা নির্দিষ্ট করেছি মঞ্জিল, মানে বিভিন্ন কক্ষপথ। হাত্তা আদা কাল উরজুনিল কদিম, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে ধরে ফেলা। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে ছাড়িয়ে আগে বেড়ে যাওয়া। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে। অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, তাদের জন্য আল্লাহ বলেন, আমার কুদরতের আরো একটি নিদর্শন এই যে
আমি তাদের বংশধরদেরকে মহাপ্লাবনের সময় ভরা নৌকায় আরোহণ করিয়েছি। ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকি মাশহুন। আর তাদের জন্য ওই ধরনের আরো যানবাহন তৈরি করেছি যাতে তারা আরোহণ করে থাকে। অখলাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন। আল্লাহ বলেন, আমি ইচ্ছে করলে তাদেরকে ডুবিয়ে দিতে পারি। ওয়াইন নাশা নুগরিকুহুম, তখন তাদের ফরিয়াদ শোনার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, আর তারা পরিত্রাণও পাবে না। ফালা সরিখ লাহুম ওয়ালাহুম ইউনকাযুন। আমার রহমত না হলে আর কিছুকালের জন্য তাদেরকে জীবন উপভোগ করতে না দিলে, ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আয়াত 45। আল্লাহ বলেন, তাদেরকে যখন বলা হয় তোমাদের সামনে যে পরিণাম আসছে তা থেকে আর তোমাদের পেছনের অতীত জাতিগুলোর উপর ঘটে গেছে সেরকম আযাব থেকে নিজেদেরকে রক্ষা করো যাতে তোমাদের উপর রহম করা হয়, এই কথা বললে তখন তারা মুখ ফিরিয়ে নেয়। ওয়াইদা কিলা লাহুম ইত্তাকুল্লাহ ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন। তাদের কাছে তাদের প্রতিপালকের নিদর্শন থেকে যখনই কোনো নিদর্শন আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়ামা তাতিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। আয়াত 47। আল্লাহ বলেন, তাদেরকে যখন বলা হয় আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, তখন কাফেররা মুমিনদেরকে বলে, আমরা কি এমন লোককে খাওয়াবো আল্লাহ তাআলা ইচ্ছে করলে যাকে খাওয়াতে পারতেন? তোমরা তো স্পষ্ট পথভ্রষ্টতে পড়ে আছো। ওয়াইদা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আনুতইমু মান লাউ ইয়াশাউ আল্লাহু আত'আমাহু ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। আর তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কিয়ামতের এই ওয়াদা কখন পূর্ণ হবে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। তারা যে জন্য অপেক্ষা করছে সেটা তো একটা প্রচন্ড শব্দ যা তাদেরকে পাকড়াও করবে যখন তারা নিজেদের মধ্যে বাক বিতণ্ডায় লিপ্ত হবে। মা ইয়ানসুরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। কিয়ামত এমনই হঠাৎ আক্রমণ করবে যে তারা না পারবে ওসিয়ত করতে, আর না পারবে তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেতে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতা ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। সাদাকাল্লাহুল আযীম।